তো আল্লাহ তাআলা এরপরে যেটা বললেন আলাদা করে যে কিভাবে ঢাকবে, কিরকম ভাবে তার শরীরটা ঢাকতে হবে, আল্লাহ তাআলা এখানে একটা কথা বলছেন, ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না। এই আয়াতের মধ্যে একটা কথা স্পেশালি আল্লাহ তাআলা বললেন যে তারা যেন তাদের ওড়না তাদের বুকের উপরে ঢেকে দেয়। দেখছেন, এখন আল্লাহ যে পয়েন্টটা ধরেছেন, যেটা উল্লেখ করেছেন যে এইটা যেন তারা অবশ্যই আলাদা করে, যেটা বললেন সৌন্দর্যতা প্রকাশ করা যাবে না, কিন্তু আলাদা করে যেটি আল্লাহ তাআলা বললেন তারা যেন তাদের ওড়না বুকের উপরে ঢাকে, বুকের উপর দিয়ে ঢেকে নেয়। এখন আপনি দেখবেন বর্তমান সমাজে সবচেয়ে বেপরদার একটি অন্যতম একটি যেটি হচ্ছে ব্যাপকভাবে, যে ওড়না থাকছে না। কোরআনের যেটা বললেন একেবারে ধরে নির্দিষ্ট করে যে বুকের উপরে ওড়না দিতে হবে, ঠিক এই পয়েন্টটাই আজকে আমাদের মুসলিম নারীরা, আমাদের স্ত্রীরা এইটাকেই একেবারে ধরে একেবারে অবাধ্য হচ্ছে, এটা অমান্য করছে। ওড়না তো নাই, ওড়না তো নাই, পড়তেছে প্যান্ট এবং শার্ট পরতেছে, গেঞ্জি পরতেছে, ওড়না তো নাই, ছোট পোশাক পরতেছে। যদিও কেউ ওড়না দিচ্ছে, সেই ওড়না আল্লাহ তাআলা যেভাবে দিতে বললেন, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তো হচ্ছে না। ওড়নাটা আমাদের মতো, আমাদের যেমন মাফলার আছে আমরা গলায় পেঁচাই, ঠিক সেম যেন তারা ওড়নাটাকে মাফলার বানায় গলায় পেঁচিয়ে দিচ্ছে। সেই ওড়নাটা পিছন দিক দিয়ে ফুল দুটা অর্ধেক অর্ধেক করে ডাইনে বামে পিঠের দিকে ঝুলিয়ে দিচ্ছে। তাহলে ওড়না কেন নিল? একেবারে ধরে এই বিষয়টা আল্লাহ তাআলা বললেন কি, আর আমাদের মুসলিম নারীরা আর আমাদের স্ত্রীরা তারা করছে কি।